আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সুন্দর করে জানায় দিতেছে, দুনিয়ার মানুষরা শোনো, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। জোরে বলুন আল্লাহু আকবার। অতীব সুন্দর বরকতময় মহান রব তো তিনি, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। আসমানের বাইরে, এই পৃথিবীর বাইরে যা কিছু আমরা দেখতে পাই বা দেখতে পাই না, পৃথিবীর বাইরে আমরা দেখতে পাই সূর্য, পৃথিবীর বাইরে আমরা দেখতে পাই চাঁদ, পৃথিবীর বাইরে আমরা দেখতে পাই মহাকাশ জুড়ে অনেকগুলো তারকা নক্ষত্র আছে না? এক একটা নক্ষত্র পৃথিবীর চাইতে লক্ষ কোটি গুণ বড়। এত বিশাল বিশাল নক্ষত্র দিয়ে আল্লাহ তাআলা আকাশটা সাজিয়েছেন। তার মানে পৃথিবীর বাইরে আমরা যা কিছু দেখি ক্ষুদ্র চোখে, পৃথিবীর ভিতরে যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব কিছু বান্দা আমি তোর জন্য পাঠিয়েছি, তোর জন্য সৃষ্টি করেছি। ও আমার বান্দারে, গোটা দুনিয়া আমি মানুষের জন্য বানালাম, কিন্তু এই দুনিয়ার বাইরে এবং ভিতরে বান্দা তুমি যা কিছু দেখতে পাবে, যা কিছু দেখতে পাও, কেবলমাত্র এই সব কিছু যিনি সৃষ্টি করছে, সব কিছুর মালিক যিনি, চিৎকার মেরে বলুন তিনি আমার কে? আমার বন্ধুগণ, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি যেদিকেই তাকাবে কেবলমাত্র আমার সৃষ্টি ছাড়া কিছুই তুমি বান্দা দেখতে পাবে না। চোখটা বন্ধ করেন, চোখ বন্ধ করলেও আপনি কেবলমাত্র আল্লাহর সৃষ্টির মাঝেই রয়েছেন। চোখ বন্ধ করলে আমরা দেখি অন্ধকার। কি দেখি? চোখটা বন্ধ করেন, অন্ধকার না? চোখ বন্ধ করলে দেখি অন্ধকার। এই অন্ধকার সৃষ্টি করছে কে? এত আস্তে বললেন। চোখ বন্ধ করলেও আমরা অন্ধকার দেখি, অন্ধকার বানাইছে কে? আবার আলোকিত পৃথিবী আমরা দেখতে পাই, এটাও বানালেন কে? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ বলছেন বান্দা চোখ বন্ধ করো, যা কিছু দেখতে পাও, চোখ খোলো, যা কিছু দেখতে পাও, ডানে বামে সামনে পেছনে উপরে নিচে সব কিছুই যিনি সৃষ্টি করছে তিনি কে? সব আমি আল্লাহ বান্দা তোমার জন্য বানালাম। এই সৃষ্টির মাঝে বান্দা তুমি একটু দেখো তো, তুমি একটু রিসার্চ করো তো, একটু গবেষণা করো, দেখো আমার সৃষ্টির মাঝে ও বান্দা কোনো ভুল আছে নাকি? আমার সৃষ্টির মাঝে কোনো ত্রুটি খুঁজে পাও নাকি? বান্দা অসঙ্গতি কোনো কিছু খুঁজে পাও নাকি? সুম্মা রুজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসার। জোরে বলুন আল্লাহু আকবার। শেষ পর্যন্ত বান্দা তোমার চোখ, তোমার দৃষ্টি ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে এসে বলবে তোর রব এমন একজন স্রষ্টা, এমন একজন মহান কারিগর, তার সৃষ্টির মাঝে পৃথিবীর কোনো মানুষ ভুল খুঁজে বের করতে পারবে না। সুবহানাল্লাহ তো কেউ কইলেন না, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, দুনিয়াতে আল্লাহ যা কিছু বানিয়েছেন সব কিছু আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, কোরআনে তুলে দিয়েছেন। সূরা রহমান তো আমরা প্রায় সবাই জানি, অন্তত না জানলেও সূরা রহমানের প্রথমের 4-5টা আয়াত তো মুখস্থ থাকার কথা, ঠিক না? আর রহমান, এই তো এই সূরার ভিতরে মহান রব্বুল আলামিন সমস্ত সৃষ্টির বর্ণনা এই সূরার ভিতরে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা বলছেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ লা তানফুযুনা ইল্লা বিসুলতান। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, আমি শুধু মানুষদেরকে নয় জিনদেরকে উদ্দেশ্য করে জানান দিলাম, ও জিন জাতি এবং মানুষ জাতি, তোমরা এই দুনিয়াতে আমার হুকুম মেনে চলবে। যদি আল্লাহর হুকুম যদি তোমাদের পছন্দ না হয়, আল্লাহর আইন যদি তোমাদের পছন্দ না হয়,
তাহলে এই আসমানের নিচ থেকে জমিনের উপর থেকে তোমরা বাইরে চলে যাও, বের হয়ে যাও। বলেন তো আল্লাহর আকাশের নিচ থেকে আর এই জমিনের বাইরে কোনো জায়গা আছে নাকি? আমাদের যাওয়ার মতো কোনো জায়গা আছে? তার মানে এই আকাশের নিচে থাকতে হলে কোরআনের আইন মানতে হবে। আসতে বলবেন না, ঠিক কিনা? আকাশের নিচে থাকবেন, কোরআনের আইন মানবেন। আর যদি না মানেন, আকাশের নিচ থেকে বাইরে যেতে হবে। নির্দেশ কার? যারা চুপ মেরে আছেন, বুঝবো ইমানের একটু দুর্বলতা আছে। একটু বলেন, নির্দেশটা কার? আমার নেতা বলছে শরিয়া আইন মানি না, আমার বাপ করছে ওই নেতার দল, দাদা করছে ওই নেতার দল, আমি কেমনে ছাড়ি? আরে বেটা, আমার বাবাও যদি বলে, আমার নিজের জন্মদাতা পিতাও যদি বলে কোরআনের আইন মানি না, শরিয়া আইন মানি না, আমি বলবো তুই আমার বাবাই নয়। হযরত নূহ আলাইহিস সালাম, কোন নবীর নাম কোলা? হযরত নূহ আলাইহিস সালাম নৌকা নিয়ে রওনা করেছেন, প্লাবন শুরু হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম তিনি তার সন্তান কেনানকে ডেকে বলছেন, কেনান রে, আল্লাহর পাকড়াও চলে আসছে। যারা আল্লাহর বিধান মানবে না, আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালাবে না, যারা আল্লাহকে বাদ দিয়া পাথরের তৈরি মূর্তিকে খোদা হিসেবে যারা গ্রহণ করে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পানিতে ডুবায় শেষ করে দিবেন। ও আমার ছেলে কেনান, দয়া করে বাবারে তুমি আমার নৌকায় উঠো। আজকে নৌকাতে যারা উঠবে তারাই রেহাই পাবে, তারাই বেঁচে যাবে। যারা নৌকায় উঠবে তারাই বাঁচবে। সঙ্গে সঙ্গে হযরত নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনান বলছে, আব্বা জান, বর্তমানে এই পাহাড়ের পাদদেশে আপনি আমাকে দেখতে পেতেছেন, পানি উপরের দিকে উঠবে, আমিও পাহাড়ের উপরে উঠব। পাহাড়ের চূড়া পর্যন্ত তোমার আল্লাহর পানি আমাকে ধরতে পারবে না। নাউজুবিল্লাহ তো কেউ বললেন না। ছেলে বারবার বলতেছে, বাবা তুমি খামাখা তোমার আল্লাহকে নিয়ে পড়ে আছো, অথচ তোমার আল্লাহকে তো দেখাই যায় না, তার কথাও শোনা যায় না, তারে দেখাও যায় না। এটা কি কোনো আল্লাহ হলো নাকি? এটা কি কোনো আল্লাহ হলো নাকি যারে দেখা যায় না, যার কথা শোনাও যায় না, তার ইবাদত কেমনে করি? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, বেটা সাবধানে কথা বল, আল্লাহর পাকড়াও যখন চলে আসবে তুই রেহাই পাবি না, দয়া করে আমার কথাটা শোন, নৌকায় ওঠ। কোনো মতেই যখন শোনে না, এক পর্যায়ে দেখা গেল হযরত নূহ আলাইহিস সালাম এবং ছেলে কেনান দুজনের মাঝখানে বিরাট একটা উত্তাল তরঙ্গ, একটা বিরাট একটা পানির ঢেউ বাপ আর ছেলেকে আলাদা করে ফেললো। মুহূর্তের মধ্যে দেখা গেল তার ছেলে কেনান পানির প্রবল ধাক্কায়, প্রবল আঘাতে, পানির ধাক্কায় তার ছেলে চিহ্ন মাত্র খুঁজে পাওয়া গেল না, কোথায় জানি হারিয়ে গেল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দারুণ টেনশনে পড়ে গেলেন। এবার হযরত নূহ আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন, আল্লাহকে বললেন, ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হাক্ক ওয়া আনতা আহকামুল হাকিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন, ইন্না ইবনি মিন আহলি। উলামায়ে কেরাম আছেন, আপনারা জানেন, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, নূহুর রাব্বাহু ক্বালা রাব্বি ইন্না ইবনি মিন আহলি, আয় রব সে আমার ছেলে, সে আমার মিন আহলি, আহাল মানে পরিবার, সে আমার পরিবারেরই একজন সদস্য। রব্বুল আলামিন দয়া করে আমার ছেলেকে আপনি আযাবে গ্রেফতার করবেন না, আমার ছেলেকে আপনি মাফ করে দেন, আমার কলিজার ধন কলিজার টুকরাকে আমার কাছে ফিরায় দেন। এই কথা যেই না বলছি, সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের উপরে খেপে গেলেন, গিয়ে নূহ আলাইহিস সালামকে কড়া মেসেজ দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, হে নূহ শোনো, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম ইন্নী আ'ইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ,
সেদিন আমাদের রব ওই নূহ পয়গম্বরকে বলেছিল, হে নূহ, যে কিনা আল্লাহর ইবাদত করে না, আল্লাহর আইন যে কিনা মানতে অস্বীকৃতি জানিয়েছে, যে কিনা স্পষ্ট তোমার মুখে বলে দিয়েছে আমি আল্লাহর আইন মানি না, তোমার আল্লাহর আইন নিয়ে তুমি পড়ে থাকো, এরকম ক্লিয়ার কাট জবাব যেই লোকটা দিল, হে নূহ তুমি তাকে কখনোই ইন্নাহু লাইসা মিন আহলিক, ইন্নাহু লাইসা মিন আহলিক, তাকে তুমি তোমার পরিবারের সদস্য মনে করবা, কিন্তু আমার কথা হলো যে ইমানদার তার পরিবারের একজন সদস্য বলবে আমি আল্লাহর আইন মানি না, আমি আল্লাহ বললাম, সে ইমানদারের পরিবারের সদস্য হতে পারে না। আরে জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নূহ আলাইহিস সালামকে আল্লাহ লাস্ট বলে দিলেন, হে নূহ তোমার কাছে লাস্ট ওয়ার্নিং, ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন, সুতরাং তুমি নিজের জ্ঞান নিজের বিবেককে তুমি নষ্ট করে ফেলো না, জাহেলদের মতো তুমি তোমার রবের কাছে দোয়া করো না, যে আল্লাহর আইন মানবে না, যে আল্লাহর আইন বিশ্বাস করবে না, আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালাতে চাবে না, সে কখনো ইমানদার হতে পারে না। আর তার জন্য তুমি আমার কাছে দোয়া করবে, ওই দোয়া আমি কবুল তো করবই না। হে নূহ পয়গম্বর, যদি দ্বিতীয়বার তোমার ছেলে কাফের, সেই ছেলের পক্ষে যদি তুমি দোয়া করো, আল্লাহ তাআলা তোমাকে জানাই দিতেছে নবীর খাতা থেকে তোমার নাম মুছে ফেলা হবে। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, যে কিনা বলল আল্লাহর আইন মানি না, তার জন্য নূহ আলাইহিস সালাম দোয়া করলেন। আল্লাহ বলছেন জাহেলদের মতো, অজ্ঞদের মতো দ্বিতীয়বার এই দোয়ার করো না, কারণ মুমিন একজন ইমানদার তার ফ্যামিলির কোনো সদস্য যদি আল্লাহর আইনে অবিশ্বাসী হয়, তাহলে তাকে ইমানদারের ফ্যামিলির সদস্য বলা যাবে না, বলতে হবে সে কাফেরের ফ্যামিলির সদস্য। যারা আসতে বলবে আমি বুঝবো ইমানের সমস্যা আছে, বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তার মানে বুঝা গেল এই কোরআন যারা মানবে না, কোরআন দিয়ে যারা রাষ্ট্র চালাতে চাবে না, বলেন তার ইমান আছে না গেছে? সবাই তো বললেন না, বলেন ভাইয়েরা, আপনারা বলেন ইমান কি আছে? ইমান থাকবে কেমনে? বিগত সরকার, সাবেক ফ্যাসিস্ট সরকার, তার আমলে দেখেছি তার কোনো মন্ত্রী, তার কোনো নেতা খেতা ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করলেও প্রকাশ্যে এই কথা বলার সাহস পায় নাই যে আমরা শরিয়া আইন মানি না, কোরআনের আইন মানি না। এই কথা বলার সাহস আমি তাদের দেখি নাই। কিন্তু এখনো ক্ষমতায় আসলেন না, এই কথা বললেন কেন? জাতি আপনাদেরকে বিবেচনা করবে, তওবা করে ফিরে আসুন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি ক্ষমার দিকে দৌড়াও। কিসের দিকে দৌড়াও? ক্ষমার দিকে। বলেন তো, দুনিয়ায় সব কিছু পাইলাম, বিরাট বড় আমি একজন পীর সাহেব, বিরাট বড় আমি একজন বক্তা, বিরাট একজন আলেম, কিন্তু আল্লাহ যদি কিয়ামতের দিন আমাকে বলে, বান্দা আমি তোরা মাফ করলাম না, ক্ষমা করলাম না, বলেন তার কপাল কি ভালো না খারাপ? আসতে বলবে না, ভালো না খারাপ? ও আমার যুবক ভাইয়েরা, নামাজের কথা বললেই বলো বয়স তো অনেক পড়ে আছে, আর কিছুদিন পর হুজুর নামাজ পড়া শুরু করব, প্যান্টটা খারাপ, ফরজ গোসল হয় নাই, আছে না নাই? কর হুজুর ফরজ গোসলটা এখনো দেই নাই। কত যুবক মারা গেল রোড অ্যাক্সিডেন্ট করে, কে কখন মারা যাবে কেউ জানে না, কখন দুনিয়া থেকে বিদায় নেব কেউ জানে না। কয়েকদিন আগে নরসিংদীর একটা মাহফিল শেষ করলাম, ওই মাহফিলে দোয়ার আগে একজন দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার বন্ধুগণ, ওই লোকটা কি ভাবছে নাকি যে এরকম করে মাহফিলের প্যান্ডেলে সে মারা যাবে? ভাবতে পারছে নাকি? ও তো চিন্তা করছিল দোয়া করব, ওয়াজ শুনে বাড়িতে চলে আসব, কিন্তু বাড়িতে যে যেতে পারবে এই সুযোগটাও আল্লাহ তারে দেয় নাই। তার মানে বোঝা গেল এক সেকেন্ডের ভরসা আমাদের নাই। কিসের অহংকার, কিসের বাহাদুরি, কিসের সৌন্দর্য, কিসের চেহারা, সব কিছু পোকায় খেয়ে ফেলবে, ঠিক কিনা? সব পোকায় খেয়ে ফেলবে। আমার যুবক ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা নিজেই ডাক দিচ্ছেন, বান্দা ক্ষমার দিকে দৌড়াও,
ক্ষমার দিকে দৌড়াও, কারণ বান্দা তুমি যদি ক্ষমা পেয়ে যাও তুমি সফল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দারে, আসমান এবং জমিনে কেবলমাত্র ক্ষমার দিকে তোমাদেরকে দৌড়াতে হবে। যারা একবার ক্ষমা পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারাই তো সফল হয়ে যাবে। আমার ভাইয়েরা, মুত্তাকি কারা? মুত্তাকিদের গুণগুলো কি? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন ক্ষমার রাস্তাটা হলো এত সুপ্রশস্ত একটা রাস্তা। আসমান এবং জমিন যেরকম প্রশস্ত এবং দৈর্ঘ্য, আল্লাহ তাআলা বলছেন জান্নাতের রাস্তাটাও ঠিক এরকম প্রশস্ত। সুবহানাল্লাহ। আর ওই জান্নাতের দিকে দৌড়াবে কারা? যারা মুত্তাকি। যারা কি? মুত্তাকি। একটু জোরে বলেন কি? মুত্তাকি। মুত্তাকি কারা? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে সুন্দর করে বলছেন, সূরা আলে ইমরান 134 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মুত্তাকি হলো তারা আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা কিনা কেবলমাত্র গোপনে আল্লাহর রাস্তায় দান করে, গোপনে আল্লাহর পথে যারা খরচ করে। আল্লাহ বলছেন এটা হলো মুত্তাকিদের 1 নাম্বার বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। মুত্তাকিদের 1 নাম্বার বৈশিষ্ট্য কি? দান। তারা দান করে। দেন না? একটু দান করেন। দান করলে দিবে কে? এত আস্তে বললেন। দান করলে কমে না বাড়ে? আরো জোরে কোন? কমে না বাড়ে? বাড়াবেন কে? আরো জোরে। আমার ভাইয়েরা, নবীজি মদিনাতে গেছে, হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। সাহাবীদের প্রতি আমার নবীজি সবাইকে একেবারে ক্লিয়ারলি জানায় দিলেন, তোমাদের এইরকম দুর্দশা সব কিছু শেষ হয়ে যাবে, দুর্ভিক্ষ দূর হবে, তবে তোমরা দান করো। সাহাবীদের এমনিতেই খাবারই নাই বাড়িতে, এমনিতেই এক একজন সাহাবী এক একটা পরিবার মদিনায় তখন ছিল। প্রচন্ড দুর্ভিক্ষ, কেউ খাবার পায় না। সকালবেলা খাইলে সন্ধ্যাবেলা না খেয়ে থাকে, দুপুরে না খেয়ে থাকে। কেউ খায় দিনে 1 বেলা, কেউ খায় দিনে 2 বেলা, আবার দেখা গেছে কেউ সারাদিনেও খায় না, রোজা থাকে, খাবার নাই। আমার নবীজি বললেন এই দুর্ভিক্ষ দূর করতে হলে তোমরা দান করো। কি করো? বলেন বলেন, কি করো? দান করো। হযরত বেলালের সঙ্গে দেখা হয়ে গেল। বেলালকে বলছেন, ও বেলাল, তোমার এরকম অবস্থা কেন? তুমি দান করো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পরনে মাত্র একটা লুঙ্গি, পরনের জামাও নাই। লুঙ্গি পরে নামাজ পড়ি, লুঙ্গি পরে ইবাদত করি, গায়ে যে একটা চাদর দেবে এই চাদরটা কেনার সামর্থ্য পর্যন্ত হযরত বেলালের নাই। আমার বন্ধুগণ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথা শুনে সঙ্গে সঙ্গে হযরত বেলাল কাজে নিয়োগ হলেন। কাজ করে সারাদিন কাজ কইরা মাত্র পাইছে 2টা খেজুর। শরীরটা ভীষণ ক্লান্ত। 2টা খেজুরের ভিতরে একটা খেজুর তিনি দান করে দিলেন, আরেকটা খেজুর তিনি আল্লাহর নামে খেয়ে নিলেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কয়েক সপ্তাহ না যেতেই হযরত বেলাল নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা দোকান উদ্বোধন করতে হবে। নবীজি বলেন, বেলাল রে, তোমার পরনে ছিল মাত্র একটা লুঙ্গি। ও বেলাল, শরীরে দেওয়ার মতো কোনো চাদর নাই, তুমি আবার দোকানের মালিক হইলা কেমনে? ইয়া রাসূলুল্লাহ, আপনি যে একটা উপদেশ দিয়েছেন দান করার, ওই দান করার বদৌলতে আল্লাহ আমার দোকানের মালিক বানিয়েছে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। দান করলে বাড়ে, কথাটা কার? চিৎকার মেরে একযোগে বলেন, কথাটা কার? আল্লাহ তাআলা। যুবক ভাইয়েরা দেখি দান করে, আবার কিছু কিছু যুবক আছে দান করতে চায় না, উনি বাড়িতে খরচও করতে চায় না, ওনার গার্লফ্রেন্ড
মোটামুটি 3-4টা, ওদের পিছনে খরচ করতে ওনার অবস্থা খারাপ। আছে না নাই? কথা কন, আছে আছে, কম না বেশি? কে কে আছেন এরকম? হাতগুলো উঁচু করেন দেখি। একদম চাচারও গার্লফ্রেন্ড আছে তো দেখতেছি, ইজ্জত পামসা। আচ্ছা, চাচা বুঝতে পারে নাই। সম্মানিত ভাইয়েরা, আমার কথা বাস্তব না অবাস্তব? আজকে যুবকরা যদি বৈধ বিয়ে করে আর যদি অবৈধ প্রেম হারাম রিলেশন যদি ছেড়ে দেয়, আল্লাহর কসম করে বলতে পারি প্রত্যেকটা জেলায় জেলায় ব্যাঙ্গের ছাতার মতো গড়ে ওঠা শিশু পার্কের নামে যৌন পার্কের ব্যবসায় লালবাতি জ্বলে যাবে। আসতে কবেন না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, দান করলে আল্লাহ বাড়ায় দেন, দান করলে আল্লাহ তাআলা বিপদ দূর করে দেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার বাদশাহী দান করেছিলেন। পয়গম্বর সুলাইমান নবী একবার তিনি তার সংসদ ভবনে বসে আছেন, রাজ সিংহাসনে বসে আছেন, মন্ত্রী পরিষদের সদস্যরা তার পাশে বসা। জানেন নাকি হযরতে সুলাইমান নবীর মন্ত্রী শুধু মানুষ ছিল না, তার মন্ত্রী কিছু জিনও ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে মন্ত্রী তো শুধু মানুষ, কিন্তু সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী সবাই কিছু জিন, তাদেরকেও মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ পড়ে। সুলাইমান আলাইহিস সালাম মন্ত্রী পরিষদে বসা, এমন সময় ছোট্ট একটা পাখি আসছে। সুলাইমান নবীকে আল্লাহ তাআলা এত পাওয়ার দিয়েছিলেন, তিনি গর্তের পিপিলিকার কথা পর্যন্ত শুনতে পেতেন। একবার সুলাইমান নবী কোন একটা অভিযানে রওনা করেছেন, সেই অভিযানে রওনা করতে নিয়া ঘোড়ার পিঠে সফর করছেন, ঘোড়ার পিঠে রওনা করেছেন। হযরত সুলাইমান নবীর সাঙ্গপাঙ্গ প্রহরী সৈন্যদল, তারাও সুলাইমান নবীর সঙ্গে ছিল, বিশাল সৈন্যের বহর। সুলাইমান আলাইহিস সালাম রওনা করেছেন, পথের মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম যাত্রা বিরতি দিলেন, সবাইকে থামতে বললেন। কেন থামতে বললেন? আমার বন্ধুগণ, কোনো কিছু না বলে ঘোড়ার পিঠ থেকে নেমে সুলাইমান আলাইহিস সালাম সিজদায় পড়ে গেছে। সিজদায় পড়ে গিয়া তিনি আল্লাহর কাছে করজোড়ে তিনি একটা দোয়া করা শুরু করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বলতে লাগলেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا। জোরে বলুন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম মাটিতে ঘাসের উপরে সিজদায় পড়ে গেছে, দোয়া করছেন, রব্বি আউজিনি আন আশকুরা নিয়ামাতাক। আয় রব, আপনি আমাকে এত বড় পাওয়ার দিয়েছেন, এত বড় নিয়ামত দিয়েছেন, আমি নিজে কানে পিপিলিকার আওয়াজ শুনতে পেয়েছি। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান নবী যখন কিনা ঘোড়ার পিঠে বসা ছিলেন, এমন সময় তার কানে একটা পিপিলিকার সদস্যদের মধ্যে তাদের মধ্যেও কিন্তু রানী পিপিলিকা থাকে। ওই রানী পিপিলিকা তার সৈন্যবাহিনীকে, তার সদস্যদেরকে বলতে লাগলো, তোমরা সবাই বাংকারের ভিতরে প্রবেশ করো, গর্তের মধ্যে ঢুকে যাও, কারণ সুলাইমান নবী তার দলবল নিয়ে ঘোড়ার পিঠে অতি দ্রুত গতিতে আসতেছে। আমরা তাদের ঘোড়ার পায়ের খুরের নিচে পড়ে পিষ্ট হয়ে যাব, সবাই মারা যাব, কিন্তু সুলাইমান নবী টের পাবে না, কারণ আমরা দেখতে অনেক ক্ষুদ্র। সুতরাং তোমরা সবাই গর্তের ভিতরে ঢুকে যাও। এই কথা যখন রানী পিপিলিকা অন্যান্য পিপিলিকাদেরকে বলতে শুরু করছে, মুহূর্তের মধ্যে এই কথা সুলাইমান নবীর কানে যিনি পৌঁছায় দিয়েছে, তিনি কে? আমার বন্ধুগণ, তিনি সব প্রাণীর ভাষা বুঝতেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি মন্ত্রী পরিষদে বসা, মন্ত্রী পরিষদে মন্ত্রীদেরকে নিয়ে বসা। এমন সময় একটা পাখি আসছে। কি আসছে বলেন? আরো জোরে, কি আসছে?
একটা পাখি আসছে, ওই পাখি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলো, আল্লাহর পয়গম্বর সুলাইমান, যেহেতু আপনাকে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার বাদশাহী দিয়েছেন, সুতরাং আপনার কাছে আমার একটা বিচার আছে। কি বিচার? ওই পাখি বলতে চায়, আল্লাহর পয়গম্বর, আল্লাহর এক বান্দার বাড়ির আঙ্গিনায় থাকা গাছে আমি একটা বাড়ি বানিয়েছি, বাসা বানিয়েছি। ওই বাসায় আমি নিয়মিত ডিম পাড়ি, কিন্তু ডিম থাকে না, বাড়িওয়ালা ডিম খেয়ে ফেলে। ও আল্লাহর পয়গম্বর, আমি আমার বংশ বৃদ্ধি করতে পারি না, আমার বাসার ডিমগুলো সে খেয়ে ফেলে, বাচ্চা ফোটানোর আগে ডিম খেয়ে ফেলে, আপনি এর বিচার করেন। সুলাইমান আলাইহিস সালাম ওই পাখিকে সান্ত্বনা দিয়া পাঠায় দিলেন। এরপরে দুইটা জিনকে দায়িত্ব দিলেন, যাও তুমি, দুইটা প্রহরীকে দায়িত্ব দিলেন, যাও তোমরা ওই লোকটাকে সতর্ক করে দাও। সতর্ক করা হলো, লোকটাকে জানান দেওয়া হলো, কিন্তু লোকটা সাবধান হলো না, ডিম পারছে, আবার ডিম খেয়ে ফেলছে। পাখি আবার আসছে, আবার বিচার দিয়েছে। সুলাইমান নবী এবার আর প্রহরী পাঠালেন না, তিনি এবার পাঠালেন দুইটা জিনকে পাঠায় দিয়ে বললেন, তোমরা ওই গাছের ডালে তোমরা পাহারায় থাকবে, যেই না ডিম পারবে ওই ডিম থেকে বাচ্চা ফোটানোর আগ পর্যন্ত তোমরা পাহারা দেবে। বাচ্চা ফুটবে, এরপরে তোমাদের ডিউটি শেষ, দায়িত্ব শেষ। দুইটা জিন চলে গেছে, পাহারা দিতেছে। আমার বন্ধুগণ, আর সুলাইমান নবী দুইটা জিনকে জানায় দিয়েছিল, যদি তোমরা দেখো লোকটাকে সাবধান করার পরও যদি ওই গাছ থেকে পাখির কি বলে ডিমগুলো যদি খেয়ে ফেলে, এবার তোমরা করবে কি, ওরে গাছ থেকে নামতে তো দেওয়া দূরের কথা, গাছ থেকে আরেকটু উপরে নিয়ে জোরে মাটিতে আছাড় মারবা, যেন হাত পা ভেঙে যায়। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার করলেন কি, দুইটা জিনকে যেই না দায়িত্ব দিলেন, দুই জিন চলে গেছে পাহারা দিতে, ডিমটা পারছে। ডিম পারার পর দেখা গেল লোকটা খবর পেয়ে গেছে, গাছে ওঠা শুরু করছে। যেই না গাছে উঠবে, এমন মুহূর্তে তার বাড়ির দরজায় কে জানি আওয়াজ করতেছে, বাড়িতে কেউ আছো নাকি? দরজা গাছে ওঠা বাদ দিয়ে দরজার কাছে চলে গেছে। গাছ থেকে নেমে যেই না দরজার কাছে গেছে, দরজা খোলার পর দেখে বৃদ্ধা একজন মহিলাকে জিজ্ঞেস করলেন, মহিলা কি হয়েছে বলো? মহিলা বলতেছে, ও হে যুবক, আমি একজন বিধবা নারী, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আমার বাড়িতে দুইটা সন্তান আছে, তারা চলতে পারে না, পা গুলো লুলা হয়ে গেছে, পা খোড়া, চলতে পারে না। জন্ম থেকেই তাদের এই সমস্যা, পায়ে হাঁটতে পারে না, চলতে পারে না। তাদের খাবার, তাদের ভরণ পোষণ আমাকে জোগাড় করতে হয়, আমি নিজেও চলতে পারি না, বুড়ি মানুষ। দয়া করে তোমার বাড়িতে যদি কোনো খাবার থাকে আমাকে একটু খাবার দাও, যদি কোনো সাহায্য করার মতো অর্থ থাকে একটু অর্থ করে দাও। লোকটা ঘরের ভিতরে গেছে, রান্না করা তাজা খাসির গোস্ত, বকরির গোস্ত রান্না করা, ভুনা গোস্ত এবং 5টা রুটির টুকরা, 5টা রুটি হাতের মধ্যে করে এনে ওই বৃদ্ধা মহিলার হাতে দিলেন, আর কিছু স্বর্ণ মুদ্রা দিয়া বৃদ্ধা মহিলাকে পাঠায় দিলেন। এবার গাছে চড়লেন, গাছে চড়ে ওই যে নেশা, পাখির ডিম খাওয়া একটা নেশা, গাছে উঠছে। গাছে উঠে যেই না ডিম পাড়ছে, ডিমটা নিয়েছে। ডিম নেওয়ার পর ওই যুবক ডিম নিয়ে গাছ থেকে নেমে ডিম পেড়ে ডিমটা ভেজে খেয়ে ফেলছে, দেখে কিছুই হয় না। এবার ওই গাছে বাসা বাঁধা সেই পাখি চলে গেছে সুলাইমান আলাইহিস সালামের কাছে। সুলাইমান নবীকে গিয়ে বলতেছে, আল্লাহর পয়গম্বর সুলাইমান, তোমার কাছে বারবার বিচার দেই, কিন্তু তুমি তো বিচার করো না। অবশ্য তুমি যে বিচার নেই, সাফ বিচার করতে পারো না, এর জন্য আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে নালিশ করব। আল্লাহু আকবার। সুলাইমান নবী আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার? দুইটা জিনকে তো দায়িত্ব দিয়েছিলাম, জিন দুটোকে ডাকা হলো, বলা হলো ঘটনা কি? আল্লাহর পয়গম্বর, আমরা সেই গাছে পাহারারত ছিলাম, কিন্তু কথা হলো আমরা তাদের হাড়গোড় কি আর ভাঙবো? যেই না তাকে ধরতে যাব, দেখি দুইটা বড় ফেরেশতা মুগুর নিয়ে আমাদের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। কেন? কিছু তো জানি না। সুলাইমান নবী আশ্চর্য হয়ে গেছে, ঘটনা কি? এবার হযরত সুলাইমান নবী আল্লাহর কাছে
তার বিস্তারিত ঘটনা আল্লাহর কাছে বললেন। আল্লাহকে বললেন, আল্লাহ ব্যাপার কি? আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানায় দিলেন, আল্লাহর পয়গম্বর সুলাইমান ওই লোকটার দুজন পাহারাদার আল্লাহ নিযুক্ত করেছিলেন, দুই ফেরেশতাকে। কেন? ওই লোক যখন আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য দিল প্রাণ উজাড় করে একজন ভিখারিকে, একজন বৃদ্ধা মহিলাকে খাসির মাংস, ভুনা খাসির গরম মাংস আর 5 টুকরা যখন রুটি দিয়েছে, আল্লাহর আরশ তার উপরে সন্তুষ্ট হয়ে গেছে। আর একটু জোরে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। শুধু সন্তুষ্ট হয়ে গেছে তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হি ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম ওয়াল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যদি তুমি প্রকাশ্যে দান করো এটা অত্যন্ত ভালো কাজ, আর যদি বান্দা গোপনে দান করে এটা আরো বেশি ভালো কাজ। কিন্তু বান্দা জেনে রাখো, যদি তুমি প্রকাশ্যে অথবা গোপনে দান করো আর যদি উদ্দেশ্য থাকে আল্লাহর সন্তুষ্টি, তাহলে জেনে নাও জিন্দেগির গুনাহ মাফ করে দেব, সব বিপদ দূর করে দেব, অভাব অনটন পর্যন্ত মুছায় দেব। আর একটু জোরে কান সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকিদের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা বিপদে আপদে সব সময় তারা দান করে। কার জন্য? আর একটু জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। আমার বন্ধুগণ, মুত্তাকি যারা, তাদের 2 নাম্বার বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। জোরে বলুন আল্লাহু আকবার। যারা মুত্তাকি হবে তাদের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো কাযিমিনাল গায়জ। রাগটাকে তারা সংবরণ করবে, রাগটাকে তারা নিয়ন্ত্রণ করবে। কথাই তো আছে, যে রেগে যায় সে হেরে যায়। যে রেগে গেল হেরে গেল, আর যে রাগটাকে নিয়ন্ত্রণ করলো সে জিতে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি রেগে যাব? সবাই একটু আওয়াজ করেন, একযোগে বলেন, আমরা কি রেগে যাব? রেগে যাব না। যদি রেগে যান তো হেরে যাবেন। আর যদি আপনি নিজেকে, রাগটাকে, ক্রোধকে যদি আপনি সংবরণ করতে পারেন, এটাকে যদি দমন করতে পারেন, আল্লাহ বলছেন আমি বান্দা তোমাকে জিতায় দিব। সুবহানাল্লাহ। কিন্তু রাগ করা যাবে না, ঠিক আছে, কিন্তু কোন জায়গায় মানে রেগে যেতে হবে সেই কথাও তো আল্লাহ কোরআনে বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধুমাত্র আমার দেশের যুবক পোলাপান আছে, আমার দেশের ভাইয়েরা আছে, ওনাদের রেগে যাওয়ার 1 নাম্বার জায়গা হলো বউয়ের কাছে। কথা কন, বউয়ের সঙ্গে রাগারাগি করার মতো আছে না নাই বলেন? শুধু আছে মানে, বুড়ো মানুষ যদি একটু বৃদ্ধ হয়ে যায়, দেখবেন বৃদ্ধ বাবাজিরা রাগ করেন না। একটু বলবো রাগ করেন না। বয়স বেশি হয়ে গেলে কিন্তু রাগও বেড়ে যায়। দেখেন না, ছোট বাচ্চা যেগুলো ছোট শিশু, ওদের জেদ, ওদের কিন্তু ভিতরে একটা জেদ আছে না নাই কন? ঠিক তেমনি করে যারা শিশু আর যারা বৃদ্ধ, তাদের জেদ এবং রাগ অত্যন্ত বেশি। আর যারা পূর্ণ যুবক, আল্লাহ তাআলা তাদের বুঝার শক্তি দেন, কোনটা ভালো কোনটা খারাপ, একটা ভারসাম্য তারা রক্ষা করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বউয়ের সঙ্গে একটুতেই রেগে যায়, এরকম কারা কারা আছেন? 2টা হাত উঁচু করে দেখায় দেন। আছেন কেউ? ওই যে একজন, আর কে? 2জন। তো বিয়ে করছো? বিয়ে করে নাই, হাত তুলছে, মানে গার্লফ্রেন্ড আছে। জোরে কোন ঠিক কিনা? একজন যুবক এসে বলতেছে, হুজুর কয়েকদিন যাবত, মানে প্রায় 1 মাস হয়ে যাচ্ছে, ঘুম হয় না, আবার খাবারের রুচিও নাই, রুচির ওষুধ খায়, কাজ হয় না। তো আমি বললাম যে ঘটনা কি, আরো কোনো ভিতরকার কোনো ঝামেলা আছে নাকি? হুজুর একটা আছে। কি? গার্লফ্রেন্ড আমার সঙ্গে আর কথা বলে না, মানে ব্রেকআপ। আছে না নাই? যুবক ভাইরা কথা বলেন, আছে না নাই?
মানে গার্লফ্রেন্ড যদি দুদিন কথা না বলে ওনার খাবারও শেষ, ঘুমও শেষ। অথচ যেই বান্ধবীর জন্য, যে হারাম রিলেশন টিকে রাখার জন্য ও যুবক দিনের পর দিন, রাতের পর রাত ব্যস্ত পাগল পারা হয়ে থাকো, কিন্তু যে আল্লাহ তোমার অক্সিজেন দিয়েছে, যে আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছে, ওই আল্লাহর জন্য একটা রাত যদি তাহাজ্জুদে কাটায় দাও, জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা আমাদের রাতগুলো কাটাবো শুধুমাত্র অশ্লীলতা, বেহায়াপনায় নাকি ইবাদতে? কিসে কাটাবো? ইবাদতে। ইমানদাররা তাদের রাত পার করে কেমনে আল্লাহ তাও বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলুন আল্লাহু আকবার। যারা ইমানদার তাদের জন্য আল্লাহ বলছেন রাতের শেষ তৃতীয়াংশে তারা ঘুমাতে পারে না, ফজরে আজানের অপেক্ষা তারা করে না। ফজরে আজানের অন্তত 1 ঘন্টা আগে তাদের ঘুম অটোমেটিক ভেঙে যায়। ঘুম থেকে জাগাবে, আরামের বিছানায় শুয়ে ফেলে দিয়া ঠান্ডা পানিতে উযু বানায়া তারা তাদের রবের সামনে দাঁড়িয়ে যায়। জীবনের সব কথা, সব দুঃখ কষ্ট জানাতে হবে একজনকে। আওয়াজ করে বলুন, তিনি আমার কে? কষ্টের কথা, জীবনে যত বেদনা, যত দুঃখ কষ্ট বন্ধুকে বলবেন, ওই বন্ধু সুযোগ খুঁজবে, ঠিক কিনা? বলা যাবে না। মা বাবাকে বলার দরকার নাই, বান্ধবী বন্ধুকে বলার দরকার নাই, বউকে বলার দরকার নাই। দিন শেষে আপনার বাপ মা, আপনার বউ, আপনার সন্তান কেউ আপনার আপন নয়। দিন শেষে আমাদের আপন একজন। হাত উঁচু করে সবাই বলুন, তিনি কে? যারা হাত তুললেন না, মনে হয় আমাদের আপন আল্লাহ নয়। সবাই আওয়াজ করে বলেন, আমাদের আপন কে? আল্লাহ ছাড়া আপন আর কেউ আছে? কেউ আপন নাই। বিয়ে করছে সেই সুন্দর বউ, এলাকার সবাই পাগল পড়া। আছে না কিছু যুবক, বিয়ে করলে ও একা দেখে না, এলাকার সবাইরে দেখার দাওয়াত দেয়। কথা কন, আছে না নাই? শুধু তাই নয়, বউরে নিয়ে ফটোশুট করে, বউরে নিয়ে ফটোশুট করে, দেখায় যে আমায় পাইছে খান নায়িকা পরিমণি। কথা কন, ঠিক কিনা? সবাইরে দেখায়, ভিডিও করে, ওইটা আবার বুস্ট মারে। এত কম দেখলো কেন? ওই বউরে নিয়ে আবার কাপল ব্লগ করে, বউরে নিয়ে আবার ভিডিও কইরা আলম হাসানের মতো আবার ভিডিও ব্যবসা করে। আছে না আলম হাসান? আছে না একটা? না না না, হিরো আলম কেন? ও হিরো আলম তো আছেই। কিছুদিন আগে দুধ দিয়া গোসল করছে। বুঝতেছেন চাচারা? আপনারা হয়তো ফোন সবাই ইউজ করেন না, সব মিডিয়াগুলো আবার যায় ওইদিকে, একটু যাই খবর দেখার জন্য আসে হলো হিরো আলম। মাঝে মধ্যে ইচ্ছা করে যে শালা ফোনটা যে কিনছিলাম কিনলেগা, মাঝে মানে ফোন চালু করলে হিরো আলম আসে। আসে না নাই কর? সম্মানিত ভাইয়েরা, হিরো আলম কিছুদিন আগে দেখলাম, বুঝতেছেন, ওই দুধ দিয়া গোসল করছে। দুধ দিয়ে গোসল করছে কেন? মানে ও আর বিয়ে করবে না মনে হয়। তারপরে দেখতেছি ওরা এখন ওর ডানে বামে যেই একটারে তালাক দিছে, আরো 4-5টা এসে ডানে বামে জমা হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, এগুলো কিচ্ছু না, এগুলো হচ্ছে লুচ্চামি। কোরআনের আইন যদি সংসদে থাকতো, এই সমস্ত ভিডিও করার দুঃসাহস কারো কলিজায় হতো না মুসলমান, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, আরেকটা আছে, একটা হলো হিরো আলম বগুড়ার, আরেকটা আছে আলম হাসান গাজীপুর। এই আলম হাসানের কাজ হলো ও একটা করে মেয়ে বিয়ে করে, ভিডিও করে, বাস ভাইরাল হলে ওইটারে তালাক দেয়, আরেকটা বিয়ে করে। এইটারে নিয়ে কিছুদিন ভিডিও করার পর আরেকটারে বিয়ে করে, ওইটারে নিয়ে আবার ভিডিও করা শুরু করে। সম্মানিত ভাইয়েরা, কিচ্ছু না, এগুলো হচ্ছে লুচ্চা। এগুলো কি? লুচ্চা। আর ওদেরকে দেখে দেখে কিছু যুবক ওরাও আবার উৎসাহিত হয়ে চিন্তা করে, যদি আল্লাহ একটা কপালে সুন্দরী পরিমণি রাখে, দামি একটা মোবাইল কিনবো, শহরে বাসা ভাড়া নেব, ভিডিও করব, আর ওই ভিডিও ভাইরাল হবে, টাকা ইনকাম করবো, আর দিব্যি ঘুরবো। আসে না নাই কর? এরকম নিয়ত আল্লাহর হুকুমে কারা কারা করছেন? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন।
এবার সচেতন হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে বউ যাদের আছে, বিয়ে যাদের করছেন, আমার দলে যারা আছেন, হাতগুলো একটু উঁচু করে দেখান তো একটু। বিয়ে যারা করছেন, মাশাআল্লাহ, আমার দল তো অনেক ভারী, একটা তাকবীর দেই দাও, লিল্লাহে তাকবীর। আওয়াজ মাশাআল্লাহ আছে, আরেকবার সুযোগ দেই, লিল্লাহে তাকবীর। হাত নামান। বিয়ে যারা করেন না এবার হাত উঠান। যারা বিয়ে করেন নাই দেখেন, আবার চাচারা যেন হাত উঠায় না, কারণ চাচারাও আবার বিয়ে করে বয়স হয়ে গেল। হাত টান টান করেন সবাই, সবগুলা হাত ঝিমায় ফেলছে। এবার তাকবীর দেব একটা, নারে তাকবীর। আওয়াজ কি একটু বেশি হলো নাকি? আরেকবার সুযোগ দেই, নারে তাকবীর। মাশাআল্লাহ আওয়াজ আছে। তার মানে আপনাদের খুব শীঘ্রই ইনশাআল্লাহ বিয়ে হবে। শীতের রাত একা একা থাকা যায়? একা একা থাকা যায় যুবক? আল্লাহ তাআলা এই শীতের আগেই এক একটা সঙ্গী মিলায় দেখ। জোরে করে আমিন। আমার বন্ধুগণ, ক্রোধ সংবরণ করতে হবে, রাগটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আমার নবীজির রাগ কেমন ছিল দেখেন। নবী আমার এতটাই ক্রোধ সংবরণ করতেন, রাগটাকে তিনি এতটাই নিয়ন্ত্রণ করতেন। আমার নবীজি 3 দিন যাবত না খাওয়া। নবী ক্ষুধার যন্ত্রণায় চলে গেছে ফাতেমার বাড়িতে। কার বাড়িতে বলে? ফাতেমার বাড়িতে। ফাতেমা হলো আবার নবীর ছোট মেয়ে। 4টা মেয়ের মধ্যে সে হলো 4 নাম্বার। ফাতেমার বাড়িতে গেছে, দরজায় নক করলেন, দরজা খোলা হলো, সালাম বিনিময় হয়ে গেল। আমার নবীজি বলছেন, ফাতেমা জানো কি তোমার বাবা 3 দিন যাবত না খাওয়া? ফাতেমা কোনো জবাব দেয় না। নবী বলছেন, ফাতেমা রে, দয়া করে দেখো তো তোমার বাড়িতে কি কোনো খাবার হবে নাকি? বিকেল হয়ে গেছে, কখন জানি মাগরিবের আজান হয়ে যাবে, মাগরিবের নামাজ শুরু হবে। মাগরিবের আজান হলে আমি ইফতার করব, খাবার নাই, পানি খেয়ে রোজা রাখি, পানি খেয়ে ইফতার করি। আমার বন্ধুগণ, আমার নবীজি যেই না খাবারের জন্য ফাতেমাকে বলছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ায় মাথা নিচু করে ফেলছে। আমার নবীজি যখন জবাব পান না, ফাতেমার দিকে তাকায়া দেখেন ফাতেমার চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়েছে। জিজ্ঞেস করলেন, ফাতেমা তোমার বাবা প্রশ্ন করেছে খাবার আছে নাকি, জবাব তো দাও না। কিন্তু ফাতেমা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নিচু করে তুমি কান্না করো কেন? সঙ্গে সঙ্গে ফাতেমা বলছেন, আব্বাজান কি আর বলবো, আপনার মেয়ে না খেয়ে আসে, অসুবিধা নাই, কয়দিন না খেয়ে আসে তাও বলবো না, কিন্তু কথা হলো আপনার আদরের কলিজার টুকরা 2 নাতি হাসান হুসাইন তারা 4 দিন যাবত না খাওয়া। ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান কোনো খাবার নাই বাড়িতে, আপনার মেয়ের বাড়িতে কোনো খাবার নাই। ওই যে দেখেন রান্নাঘরে আগুন জ্বলতেছে, চুলার উপরে একটা পাতিল দেওয়া আছে, ওই পাতিলের মধ্যে হাঁড়ির ভিতরে কোনো খাবার নাই, শুধু আছে 3টা পাথরের টুকরো। আমার নবীজির কলিজাটা ভিতর থেকে দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেছে। নবী আমার করলেন কি, মাথা নিচু করে ঘর থেকে বের হলেন, ফাতেমাকে শুধু বললেন, ও আমার মেয়ে ফাতেমা একটু অপেক্ষা করো, দেখি তোমার জন্য কিছু করা যায় নাকি। আমার নবীজি সোজা মসজিদ নববীর দিকে রওনা করলেন। যেতে যেতেই মাগরিবের আজানটা হয়ে গেছে। একটু পানি নিলেন, ইফতার সেরে ফেললেন, নামাজে দাঁড়ায় গেলেন। নামাজ শেষ কইরা আমার নবীজি যখন বাড়ির উদ্দেশ্যে, ফাতেমার বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন, পথের মধ্যে কিছু বণিক কাফেলার সঙ্গে দেখা হয়ে গেল। ওই বণিক কাফেলা ব্যবসায়ী কাফেলা আমার নবীকে চিনতে পেয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য কিছু হাদিয়া আছে। টোপলার ভিতর থেকে ছোট্ট একটা পুটলি হাতের ভিতরে নিয়ে খেজুরের পুটলি নবীর হাতে উঠায় দিলেন। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ এগুলো হলো আমাদের খেজুরের বাগানের খেজুর, দয়া করে খেজুরগুলো খাবেন। খেজুরের সেই ছোট্ট পুটলি হাতের ভিতরে নিয়ে নবীজির দিলটা খুশি হয়ে গেছে। এবার আমার আদরের টুকরা, কলিজার টুকরা হাসান হুসাইনকে আমি খেজুর খাওয়াতে পারবো। রাস্তায় যেই না হাঁটা শুরু করছে, কিছু দূর যাওয়া মাত্র একজন বৃদ্ধা মহিলার সঙ্গে নবীর দেখা হয়ে গেল। বৃদ্ধা মহিলা দাঁড়াতে পারে না, রাস্তায় বসে আছে, কাঁপতেছে। আমার নবী বলেন, বৃদ্ধা মহিলা কি হয়েছে?
নবীর আওয়াজ শুনতে পেয়ে বৃদ্ধা মহিলা বলছে, যুবক তোমার নাম কি মোহাম্মদ নাকি? হ্যাঁ আমার নাম মোহাম্মদ। তোমার পিতার নাম কি? আব্দুল্লাহ। হ্যাঁ আমার পিতার নাম আব্দুল্লাহ। তোমার জন্মস্থান কি? মক্কা নগরীর কোরাইশ বংশে কি তুমি জন্মগ্রহণ করেছো? হ্যাঁ আমি কোরাইশ বংশে জন্মগ্রহণ করেছি, আমার জন্মভূমি মক্কা। শোনা মাত্র বৃদ্ধা মহিলা কষ্ট করে উঠে দাঁড়াতে চাইলেন, দাঁড়াতে পারলেন না। বৃদ্ধা মহিলা বলছেন, মুহাম্মদ রে, আমি শুনছি তুমি নাকি অসহায়কে সাহায্য করো, বস্ত্রহীনকে বস্ত্র প্রদান করো, যারা ক্ষুধার্ত তাদেরকে অন্ন দাও, খাবার দাও। ও মুহাম্মদ তুমি কি জানো তোমার সামনে এই দুর্বল বৃদ্ধা মহিলা আজ থেকে 7 দিন পর্যন্ত কিছু খায় নাই রে মুহাম্মদ। তোমার হাতে যদি কিছু খাবার থাকে দয়া করে আমাকে একটু সাহায্য করো, একটু খাবার দাও। এই কথা শোনা মাত্র নবীর মাথায় চিন্তা চলে আসলো। নবীজি চিন্তা করলেন, হাসান হুসাইন 4 দিন যাবত না খাওয়া, কিন্তু এই বৃদ্ধা মহিলা তো 7 দিন যাবত না খাওয়া, সুতরাং এই খাবার হাসান হুসাইনের জন্য নয়, এই খাবার খাবে এই বৃদ্ধা মহিলা। ওই বৃদ্ধা মহিলার হাতে খেজুরের পুটলিটা দিয়ে দিলেন, বললেন আল্লাহর নামে খাও, আল্লাহর শুকরিয়া আদায় করো। এবার নবীজি খালি হাতে মেয়ের বাড়িতে কেমনে যাবে? এবার নবীজি করলেন কি, আমার নবী ওই রাতের বেলা চাঁদনি আকাশের নিচে অন্ধকার রাতে কাজের সন্ধানে বের হলেন, কোথাও কোনো কাজ পাওয়া যায় নাকি। খবর চলে আসলো একজন ইহুদির বাড়িতে একটা কুয়া আছে, ওই ইহুদির বাড়ির কুয়া থেকে যদি 1 বালতি পানি তোলা যায় একটা করে খেজুর দেওয়া হবে। আমার নবীজি ইহুদির বাড়িতে কাজে নিয়োগ হলেন। নিয়োগ হওয়ার পর আমার নবী 1 বালতি পানি তুললেন, 2, 3, 4 বালতি তোলার পর 5 বালতি যখন তুলতে যাবে, রশি ছিঁড়ে বালতি কুয়ার নিচে পড়ে গেছে। রশি ছিঁড়ে যেই না বালতি কূপের নিচে পড়ে গেছে, আমার নবীজি ভয় পেয়ে গেলেন, হায় হায় আর কয়েকটা বালতি পানি তুলতাম, পারলাম না। এবার ওই ইহুদির কাছে গেছে, কূপের মালিকের কাছে গেছে, গিয়ে বলে, ভাই আমি তো পানি তুলতেছিলাম, রশি ছিঁড়ে গেছে, বালতি কুয়ার নিচে পড়ে গেছে, কিন্তু আমি 4 বালতি পানি তুলেছি, 4 বালতির বিনিময়ে অন্তত 4টা খেজুর পাবো। জানেন নাকি আমার কলিজার টুকরা হাসান হুসাইন 4 দিন যাবত কিছু খায় নাই, অন্তত 4টা খেজুর দেন, আমার হাসান হুসাইনের মুখে খেজুরটা উঠায় দিব। আমার নবীজি এই কথা বলা মাত্র ওই ইহুদি নবীর কষ্ট বুঝতে না পেয়ে, নবীর কথা নবীর কষ্ট অনুধাবন না করে আমার নবীর গাল বরাবর জোরে একটা থাপ্পড় মেরে দিলেন। নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেছে। আমার নবীজি দুর্বল, যে জায়গায় দাঁড়িয়েছিলেন সেই জায়গায় একটু পানি ছিল, পানি যেই জায়গায় পড়ে থাকে সে জায়গা তো পিচ্ছিল থাকে, নবীজি পিচ্ছিল জায়গায় পিছলে পড়ে গেছে, মুখ থুবড়ে যেই না পড়ে গেছে, নবীর গালে পাথরে আঘাত লেগে গাল ফেটে রক্ত বের হওয়া শুরু করেছে। আমার নবীজি করলেন কি, কোনো প্রতিশোধ নিলেন না, রাগটাকে সংবরণ করলেন, ক্রোধ দমন করলেন। নবীজি পারতেন পাল্টা আঘাত করতে, কিন্তু আঘাত করছে নাকি বলেন? সবাইকে ঝিমায় গেছেন নাকি বলেন? আঘাত করছে নাকি? আঘাত করেন নাই, প্রতিশোধ নেন নাই। আমার নবীজি শুধুমাত্র দেখেছেন, আল্লাহ তো বলেছেন মুত্তাকিদের গুণ হবে 2 নাম্বার গুণ হলো সংবরণ করবে রাগ, রাগটাকে নিয়ন্ত্রণ করবে। ইউফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার নবীজি কিছুই বললেন না, শুধুমাত্র করলেন কি, পিচ্ছিল জায়গা পড়ে গেছে, কাপড়টা মেখে গেছে। আমার নবীজি উঠে বসলেন, একটু পরে তিনি শক্তি খাটায়া নবী আমার দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গিয়ে ইহুদিকে কিছুই বললেন না, সোজা কূপের কাছে গেছে। কূপের কাছে যাওয়ার পর আমার নবী আসমানের দিকে তাকালেন, কিছুক্ষণ আসমানের দিকে তাকায় চোখটা বন্ধ করে মনে মনে দোয়া করলেন, আল্লাহ এই দুর্দিনে দয়া করে কূপের নিচে পড়ে যাওয়া বালতি এবং রশি আমার হাতে উঠায় দাও। আমার বন্ধুগণ মনে মনে এই কথা বলে আমার নবীজি বিসমিল্লাহ বলে হাতটা আগায় দিয়েছে। মুহূর্তের মধ্যে দেখা গেল ওই যে কূপের নিচে পানির লেয়ার, কূপের নিচে পানির যে স্তরটা ছিল, ওই পানি কূপের নিচে না থেকে আস্তে আস্তে পানি
উসলায়া, কূপ থেকে উসলায়া পানি পড়ে। এক পর্যায়ে দেখা গেল রশিও কূপের উপরে ভাসতেছে, ওই বালতিও কূপের উপরে ভাসতেছে। আমার নবীজি আস্ত ডান হাত মুবারক দিয়া রশি নিলেন, বালতিও ধরলেন, বালতি নিচে রেখে দিয়া ছিঁড়ে যাওয়া রশির দুইটা মাথা এক জায়গায় করে ডান মুষ্টির ভিতরে ঢুকায় দেয়া বিসমিল্লাহ বলে ছেড়ে দিলেন। রশি আগের মতোই হয়ে গেছে। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীজির মুজিজা প্রকাশ পেয়ে গেল। ইহুদি এই দৃশ্য দেখা মাত্র মনে মনে চিন্তা করলেন, আহারে কার গালে আমি আঘাত করলাম, কারে আমি নির্যাতন করলাম। এই লোক তো সাধারণ কোনো মানুষ না। আমার নবীজির কাছে গেলেন। ইহুদি এবার বলছেন, ও যুবক তোমার নাম কি? বললেন, আমার নাম মুহাম্মদ, আমি একজন আল্লাহর নবী। বলা মাত্র ইহুদি বুঝতে আর দেরি হলো না, ইনি শেষ পয়গম্বর। বললেন, মুহাম্মদ ও আল্লাহর রাসূল, দয়া করে আমাকে কালেমা পড়ায় দেন, আমি ইসলাম গ্রহণ করতে চাই। আমার নবীজি যখন দেখলেন ওই লোকটা ইসলাম গ্রহণের কথা যখন বলছে নবীর কাছে, নবীজি মুহূর্তের মধ্যে একটু পরে দেখলেন লোকটা নিজের ভুল ত্রুটির জন্য অনুশোচনাবোধ মনে করে ওই লোকটা যেই না নবীর পা ধরে ক্ষমা চাইতে যাবে, নবীজি বলেন, ভাইরে তুমিও মানুষ, আমিও মানুষ, মানুষ কেবলমাত্র মাথা নত করবে একজনের কাছে। দিনাজপুরবাসী আওয়াজ করে বলুন, তিনি আমার কে? আর জোরে বলেন, মানুষ মাথা নত করবে কার সামনে? আর জোরে বলেন, কার সামনে? আমার বন্ধুগণ, এক চুল পরিমাণ মানুষ মানুষের সামনে মস্তক নত করতে পারবে না। আমার ভাইয়েরা, নবীজি দুইটা বাহু শক্ত করে ধরে বলছেন, যুবক তুমিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম, আমি নবী, তুমি আমার উম্মত, আমিও আল্লাহর কাছে মাথা নত করব, তুমিও আল্লাহর কাছে মাথা নত করবে। মানুষ কখনো মানুষের সামনে মস্তক নত করতে পারে? আসতে কবেন না, পারে? জিমাই গেছেন নাকি আপনারা? আলোচনা কি চালাবো? আমার ভাইয়েরা, লোকটাকে নবীজি জানায় দিলেন, কেবলমাত্র মানুষ, আল্লাহ ছাড়া কারো কাছে তার মাথা নত করবে না। কালেমা পড়ায় দিলেন, ইসলাম গ্রহণ করলেন। তার মানে নবী যদি সেখানে রাগটাকে সংবরণ না করতেন, রাগকে যদি নিয়ন্ত্রণ না করতেন, পাল্টা থাপ্পড় লাগায় দিতেন, বলেন ইসলাম গ্রহণ করত না। সম্মানিত ভাইয়েরা, ব্যবহার, সুন্দর ব্যবহার মানুষকে আকৃষ্ট করে। সুন্দর ব্যবহারে মানুষ আপনার উপরে পাগল হয়ে যায়। সুন্দর ব্যবহার বেঁচে থাকে, মানুষ বেঁচে থাকে না। কথা কন ঠিক কিনা? মানুষের ব্যবহার মানুষের মাঝে বেঁচে থাকে। অমুক লোক মারা গেছে, এই লোকে এই এলাকায় অমুক লোক বেঁচে ছিল, আয় রে ব্যবহার, কি সুন্দর ব্যবহার, লোকটাকে ভোলা যায় না। আবার কিছু লোক আছে এত খারাপ, তার ব্যবহারটাও বেঁচে থাকে। মানুষ মনে করে অমুক লোক এই চরিত্রের ছিল, এই চরিত্রের মানুষ এত কষ্ট দিত, মরছে, ভালোই হয়েছে। ঠিক কিনা? তার মানে মানুষ বেঁচে থাকে না, বেঁচে থাকে তার ব্যবহার। ঠিক কিনা? অমায়িক ব্যবহার যার মুখে আছে, অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবীও ঋণী হয় ঠিক তার কাছে। ঠিক কিনা? অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবীও ঋণী হয় ঠিক তার কাছে। ব্যবহার জয় করে মানুষের মন, পরাজিত হয়ে যায় অস্ত্র তখন। বিনয়ের ফুরান শক্তি আছে, পৃথিবীও ঋণী হয় ঠিক তার কাছে। পড়েন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে যারা মুত্তাকি হবে তাদের এক নাম্বার গুণ হলো তারা সচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করবে। অসচ্ছল, টাকা পয়সা নাই, অভাব অনটন, তাও কম কম হলেও দান করবে, কিন্তু দান সে চালু রাখবে। সুবহানাল্লাহ পড়ে। আর তাদের দুই নাম্বার গুণ হলো তারা তাদের রাগকে নিয়ন্ত্রণ করবে, ক্রোধ দমন করবে।
সঙ্গে সঙ্গে রেগে যাবে না, কিন্তু ইসলামকে নিয়ে কটাক্ষ করা হবে, কোরআনের আইনের বিরুদ্ধে বাজে মন্তব্য করা হবে, আমার রসুলকে নিয়ে বাজে মন্তব্য করা হবে, এই কথা শুনলে সে তার ক্রোধ আর দমন করে রাখতে পারে না, সঙ্গে সঙ্গে সেই মুরতাদদের বিরুদ্ধে সে গর্জে উঠবে মুসলমান, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এরকম কিছু ইসলাম বিরোধী আমার দেশে আসে না নাই বলেন? নর্থ সাউথ ইউনিভার্সিটি নাম শুনছেন আপনারা? কি ভার্সিটি? নর্থ সাউথ ইউনিভার্সিটি। এই তো কিছুদিন আগে একজন যুবক কোরআনটাকে নিয়ে এরকম করে, ফুটবল আছে না, ফুটবল নিয়ে যেরকম এরকম উপরে দিয়ে লাথি মারে, ঠিক তেমনি করে এই যুবকটা আমাদের এই পবিত্র কোরআন হাতে নিয়ে ভিডিও, এক হাতে ভিডিও চালু করে আর এক হাতে কোরআন নিয়ে এরকম করে লাথি মারছে। শুধু লাথি মারে নাই, ফুটবলের মতো লাথি মেরে এই কোরআনটাকে সিঁড়ি দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত নিয়ে গেছে, থুতু মারছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমি বিশ্বাস করি এটা নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রশাসনিক এলাকা না হলে, এটা যদি অন্তত এই দিনাজপুরের মাটিতে যদি এই কাজ কোনো নরধম জাহান্নামের নরকীট যদি কোরআনের গায়ে এরকম করে লাথি মারত, আমার তো বিশ্বাস দিনাজপুরের একটা মানুষও বসে থাকতো না, ওর মাথা পায়ের নিচে রেখে অন্তত জিভ টেনে ছিঁড়ে ফেলে দিত মুসলমান। আসতে কবেন না, ঠিক কিনা? যারা কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করবে, কোরআনের গায়ে যারা হাত তুলবে, ইসলাম এবং নবী আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, অন্তত উম্মতে মুহাম্মাদের দায়িত্ব হলো ওর মস্তক পায়ের নিচে রেখে জিভ টেনে ছিঁড়ে ফেলে দেওয়া। কারা কারা রাজি আছেন? দুই হাত আমি তাদের দেখতে চাই মুসলমান। যখন কোনো ভাই তার সাথে অন্যায় করে, তখন সে আল্লাহর জন্য তাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? কিছু কিছু মানুষ আছে ছোটখাটো বিষয়ে, এই তুই এটা করলি কেন, এটা করলি কেন, কান্ধ আছে না নাই? কর না, আমরা আল্লাহর জন্য মাফ করে দেব। ছোটখাটো যদি ভুল ত্রুটি আপনি মাফ করে দেন, আল্লাহও আপনাকে মাফ করে দিয়ে আল্লাহর জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। নবীর হাদিস, কেউ যদি মানুষের উপরে রহম করে, আল্লাহ তার উপরে রহম করেন। মানুষ যদি মানুষের উপরে রহম না করে, আল্লাহ ওই মানুষটার উপরে রহম করে না, দয়া করে না। এই জন্য আমরা একজন আরেকজনের উপরে রহম দিল হব, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আযারিস সুজুদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের বৈশিষ্ট্য হলো দুইটা। এক নাম্বার বৈশিষ্ট্য হলো তারা কাফেরদের ব্যাপারে খুব কঠোর হয়ে যাবে, আর একজন মুমিন আরেকজন মুমিনের জন্য খুব রহম দিলের হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এখানে যারা আপনারা আছেন, হয়তো আপনারা আল্লাহর ঘর যান নাই, দেখেন নাই, কিন্তু আল্লাহর ঘরে না গেলেও আমরা সবাই কিন্তু একটা বিষয় জানি। বলেন, আল্লাহর ঘর দেখতে সাদা না কালো? সবাই তো বললেন না, একটু সবাই একযোগে বলেন না, সাদা না কালো? আহারে, ঘরটা দেখতে কালো, কিন্তু এই ঘরের বরকতটা কি জানেন? আমার নবীজি বলেন, ওই ঘর দেখতে কালো, কিন্তু ওই ঘরের দিকে যখনই বান্দার চোখ পড়ে যাবে, সরাসরি যখন ওই ঘরটার দিকে তাকাবে, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা ওই দুইটা চোখে দেখা সমস্ত গুনাহ মাফ করে দিবে। যেই হাত দিয়ে কাবা ঘর, আল্লাহর ঘর যেই হাত দিয়ে স্পর্শ করা হবে, আল্লাহ তার হাতের গুনাহ মাফ করে দিবেন। ওই ঘরকে কেন্দ্র করে যখন তাওয়াফ করা হয়, যখন বান্দা তাওয়াফ শুরু করে দেবে, 7 পাক যখন দিয়ে দেবে, আল্লাহ বলেন প্রতিটা পাকে, প্রতিটা ধাপে ধাপে আমি তার 1 বছরের গুনাহ মাফ করে দেব।
আর জোরে কোন সুবহানাল্লাহ। 7 পাক যখন বান্দা দিবে, কয় পাক? কাবাঘর তাওয়াফ যখন করে 7টা পাক দেওয়া হয়। 7 পাক দিয়ে সাফা মারওয়া সাই, মাথা মুন্ডন, বাস আপনার ওমরা আদায় হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, এটা যখন করবেন, যখন পাক দিবেন, যখন কাবাঘরকে কেন্দ্র করে যখন আপনি ঘুরতে থাকবেন, এক একটা ধাপ দেবেন 1 বছরের গুনাহ মাফ। এত আস্তে বললেন, একটু সবাই বলেন না জোরে সুবহানাল্লাহ। কয় বছরের গুনাহ মাফ? 1 বছরের গুনাহ মাফ। তাহলে 7 পাক দিলে কতগুলো ধাপ হবে আর কত বছরের গুনাহ আল্লাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি আমার সামনে বসা সমস্ত ভাই, আড়ালে থাকা মা বোনদেরকে আল্লাহ তুমি ওই ঘরে যাওয়ার তৌফিক এবং সামর্থ্য দান করো। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেই কাবাঘর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে। সেই পাহাড়ের নাম হলো জাবালে নূর। পাহাড়টার নাম কি বলে? জাবালে নূর। জাবাল মানে পাহাড়, জাবাল হলো আরবি শব্দ, বাংলায় আমরা বলি পাহাড়। জাবালে নূর, ওই জাবালে নূর আলোকিত, আলোর পাহাড়। আলোর পাহাড় নাম কেন রাখা হলো? কারণ হলো ওই পাহাড়ে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। জোরে করেন কোন সুবহানাল্লাহ। ওই পাহাড়ে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। আল্লাহু আকবার। ওই পাহাড়ে নবীজি ধ্যানে মগ্ন ছিলেন। যখন নাকি নবীজি ধ্যানে মগ্ন ছিলেন, 2200 মিটার এত দীর্ঘ লম্বা একটা পাহাড়, এত উঁচু একটা পাহাড়, সেই পাহাড়ে আমি উঠেছিলাম। গত মাসে গিয়েছিলাম। আমার বন্ধুগণ, সেই পাহাড়ে যখন উঠি, সিঁড়ি করে দেওয়া আছে গভর্নমেন্ট, সৌদি গভর্নমেন্ট সিঁড়ি বানায় দিছে। আগে তো সিঁড়ি ছিল না। এই সিঁড়ি বেয়ে কষ্ট করে উপরে উঠতে হয়। উঠতে উঠতে ক্লান্ত হয়ে যায়, শ্বাস পর্যন্ত নিতে পারি না, প্রচন্ড কষ্ট। আমরা পুরুষ মানুষ, যুবক মানুষ, উঠতে গিয়া হিমশিম খেয়ে যায়। কিন্তু 40-45 বছর বয়সে একজন বিধবা, একজন মহিলা মেয়ে, আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর স্ত্রী, প্রত্যেকটা দিনে 2টা বার তিনি সেই পাহাড়ে উঠতেন, নবীর জন্য খাবার দিতেন। যেরকম সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে বলা হলো, খাদিজা, তুমি মুহাম্মদকে বিয়ে করলা, আবার মুহাম্মদ ওই পাহাড়ে গিয়ে কি করে না করে তারে নিয়ে তুমি সবসময় ব্যস্ত থাকো, এত কষ্ট করে পাহাড়ের চূড়ায় ওঠো। ও খাদিজা, কি দরকার তার জন্য এই খাবার নিয়ে যাওয়ার? সে ওখানেই থাক, ওখানেই মরুক। নাউজুবিল্লাহ। কত নবীর বিরুদ্ধে বাজে কথা তাকে বলা হয়েছে। তিনি কি করেছেন? কারো বিরুদ্ধে মনে কোনো কষ্ট রাখেন নাই। তিনি বলেছেন, ওয়াল্লাহ আফিনা নিন্নাস, তোমরা আমাকে নিয়ে, আমার স্বামী, আমার হাবিব, আমার রাসূলকে নিয়ে যতই বাজে মন্তব্য করো, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। এত আস্তে বলতেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, লাস্ট কথা 2-1 মিনিটে বলে শেষ করে দেব। মা বোনদের জন্য শেষ নসিহত, সেটা হলো, আমার মায়েরা, তাদের মনটা অতি সংকীর্ণ। ছোটখাটো ভুল ত্রুটি কেউ করে ফেললে ওইটা নিয়ে বাজনা বাজায়। আছে না নাই? কন বলেন, আছে না নাই? কার কার বাড়িতে আছে? হাতগুলো দেখান তো একটু। কেউ হাত তুলবে না। বইয়ের ইজ্জত তো একটা আছে, তাই না? তার মানে বুঝা গেল দিনাজপুরের মানুষ বউরে দারুণ ভালোবাসে, মাশাআল্লাহ। কেউ হাত উঠায় নাই। ভাবিরা, আপনারা টেনশন করেন না, আপনার স্বামী আপনার বিরাট মহব্বত করে, ঠিক না? যাই হোক, আপনার জন্য, আপনাদের জন্য একটা মানে সুনাম করে দিলাম। সম্মানিত ভাইয়েরা, তাহলে মূল কথা হলো, কারো প্রতি কোনো রাগ ক্ষোভ রাখা যাবে না। কেউ অপরাধ করলেও মাফ করে দিব, খুশি মনে মাফ করে দিব। যে মাফ করে সে মাফ পায়। কার মাফ পায়? আল্লাহর মাফ পেয়ে যায়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মক্কার কাফিররা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন ডেকে বলল, ও খাদিজা, তুমি মুহাম্মদকে বিয়ে করলে, মুহাম্মদের তো কিছুই নাই, কোনো সম্পদ নাই, অসহায় মুহাম্মদকে বিয়ে করেছো। খাদিজা, তুমি কি জানো এই মুহাম্মদ আমাদের সমাজে
মানুষদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতেছে, ঐক্য নষ্ট করে ফেলতেছে। সঙ্গে সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত কাফের নেতৃবৃন্দকে এক জায়গায় করলেন, বললেন, ও মক্কার কাফের লিডাররা শোনো, আমি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করব, জবাব দিতে হবে। কি প্রশ্ন? খাদিজা বলো। আমার নবীর স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে কি মহব্বত করতেন দেখেন। তিনি এবার বলতেছেন, মক্কার লিডাররা, তোমাদের কাছে আমার প্রথম প্রশ্ন হলো, বলো তো এই গোটা আরব ভূখণ্ড জুড়ে সবচাইতে চেহারার দিক থেকে সবচেয়ে সুন্দর সুস্থ পুরুষ কার নামটা বলবে? কাকে তোমরা চিনো? সবচেয়ে সুন্দর বলতে তোমরা কাকে মনে করো? এই মক্কা নগরী জুড়ে কে বেশি সুন্দর? কার চেহারাটা সবচাইতে সুন্দর? সঙ্গে সঙ্গে মক্কার কাফেররা বলে উঠল, মুহাম্মদ। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 নম্বরে প্রশ্ন করলেন, বলো তো এই মক্কা নগরী জুড়ে তোমরা এমন কি কাউকে চেনো নাকি যার জবান দিয়ে কোনোদিন একটা মিথ্যা পর্যন্ত জবান দিয়ে বের হয় না? এরকম কেউ আছে নাকি? হ্যাঁ আছে। কে সে? বলে, তোমার স্বামী মুহাম্মদ। যেরকম আল্লাহু আকবার। এবার 3 নম্বর প্রশ্ন করলেন, ও মক্কার লিডাররা, বলো তো এই মক্কা নগরী জুড়ে সবচাইতে সুন্দর উত্তম চরিত্র সম্পন্ন ব্যক্তি এরকম কেউ কি আছে নাকি? সবচাইতে সুন্দর চরিত্রবান কাউকে তোমরা চেনো নাকি? হ্যাঁ চিনি। কে সে? তোমার স্বামী মুহাম্মদ। যেরকম সুবহানাল্লাহ। এবার নবীজির স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মক্কার লিডাররা, তোমাদের কাছে 4 নম্বর প্রশ্ন হলো, বলো তো এই মক্কা নগরী জুড়ে, এই আরব ভূখণ্ড জুড়ে এমন কি শ্রেষ্ঠ কোন বংশধর আছে নাকি? হ্যাঁ, একটা শ্রেষ্ঠ বংশধর আছে, সেই বংশের নাম হলো কুরাইশ বংশ। তোমরা কি জানো আমার স্বামী মুহাম্মদ কুরাইশ বংশেরই একজন সন্তান? যেরকম সুবহানাল্লাহ। তার মানে চেহারার দিক দিয়ে মুহাম্মদ 1 নাম্বার, সৌন্দর্যের দিক দিয়ে আমার নবীজি 1 নাম্বার, সত্যবাদীর দিক দিয়ে 1 নাম্বার, চরিত্রের দিক দিয়ে 1 নাম্বার, বংশগত মর্যাদার দিক দিয়েও নবীজি 1 নাম্বার। এবার বলা হলো, তোমরা এই গোটা আরব ভূখণ্ড জুড়ে সবচাইতে সম্পদশালী হিসাবে কাউকে চিনো নাকি? হ্যাঁ চিনি। কে সে? সঙ্গে সঙ্গে কাফেররা বলল, ও খাদিজা, তুমি হলে সবচেয়ে বড় সম্পদশালী। সুবহানাল্লাহ। কোন সবচেয়ে বড় সম্পদশালী ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার বলা হলো, খাদিজা, সব মানলাম, ঠিক আছে, মুহাম্মদ সুন্দর দেখতে, চেহারা সুন্দর, সত্যবাদী, চরিত্র সুন্দর, বংশমর্যাদা আছে, কিন্তু খাদিজা তোমার তো অনেক সম্পদ, তোমার সঙ্গে মুহাম্মদকে মানায় না, কারণ মুহাম্মদের কোনো সম্পদ নাই, তার তো বাপ মা নাই, তার তো কোনো সম্পদ নাই। সঙ্গে সঙ্গে উপস্থিত সমস্ত মানুষের সামনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গিয়া বলছেন, ও কাফের সর্দাররা, শুনে রাখো, আজকের পর থেকে আমার স্বামীকে তোমরা কোনোদিন অভাবী, গরিব তোমরা বলতে পারবে না, কারণ এই গোটা আরবের সবচাইতে সম্পদশালী আমি। আর আমি বলে দিলাম, আমার সমস্ত সম্পদ আমি আমার স্বামীর নামে লিখে দিলাম। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার দেশে মায়েরা, আমার দেশের নারীরা তাদের স্বামীদেরকে রাখতে চায় চাকর, আছে না নাই? কর, তুমি কি করবা? তুমি তো কিছু বোঝো না, বাজার টাজার কি করা লাগে এলে আমি বুঝি। বাজারে চলে যায় ঢং ঢং কইরা, ঠোঁটে একেবারে হাইব্রিড লিপস্টিক মাইখা চলে যায়। সম্মানিত ভাইয়েরা, বাজার টাজার করে চলে আসে, তুমি এখন রান্না করো, আছে না নাই? কর, শহরে ম্যাক্সিমাম পুরুষরা এখন পুরুষ নির্যাতন চলতেছে। তো কি নির্যাতন চলতেছে? পুরুষ নির্যাতন চলতেছে। নারী নির্যাতন শেষ, এখন নির্যাতনের শিকার হলো পুরুষরা। কারণ ম্যাক্সিমাম পুরুষ তারা তাদের বাপ মাকে নিয়ে সংসারে থাকতে পারে না, তাদের পরিবারে মা বাবাকে নিয়ে থাকতে পারে না। বউয়ের জ্বালা, বউ মা বাবারে নিয়ে থাকবে না, শহরে থাকবে, আছে না নাই? কর, সম্মানিত ভাইয়েরা, তবে মা বাবারাও আবার কম না। মা তার মেয়েকে বিয়ে দিয়েছে, সবাইকে বলে, তোমরা কি জানো
আমার বেটি, আমার মেয়ে শাপলা, বিয়ে দিছি হলো রংপুরে। ও তো সেই রকম মাশাল্লাহ, জামাইটাও খুব, আমার মেয়ের কথা ছাড়া কারো কথা বোঝে না। এদিকে বলে আমার মেয়ের কথা ছাড়া কারো কথা বোঝে না, কারো কথা শোনে না। আমার মেয়ে যা বলে আমার জামাই তাই করে, ভালো একটা জামাই পাইছি। কিন্তু বেটার বউ বাড়িতে আছে, বেটার বউ, বেটা সবসময় শোনে হলো বউয়ের কথা। এখন মহিলা শাশুড়ির মেজাজ গরম। ওদিকে ঠিক আছে, মেয়ের বেলায় ঠিক আছে, জামাই মেয়ের কথা শুনবে, কিন্তু বেটা কেন বউয়ের কথা শুনবে? এরকম শাশুড়ি আছে না নাই? ওই যে একজন মহিলা বলে দিছে, কি গলারে বাবা, মহারানী কলাবতী। সম্মানিত ভাইরা, যাই হোক, এই এলাকায় তো মহা বেকায়দা, সব কথা বলাও যাবে না। সম্মানিত বন্ধুগণ, তাহলে ওলা আফিনা আনিন নাস, আমরা মানুষকে মাফ করে দিব, পারবো ইনশাল্লাহ। আজকে এই মাহফিল আমরা ওয়াদা করলাম, আমাদের যত ভাই আছে, বোন আছে, যে আমার উপরে, যার উপরে আমি কষ্ট পেয়েছি, যে আমাকে কষ্ট দিয়েছে, আমরা আল্লাহর জন্য মাফ করলাম। কারা কারা হাতগুলো উঁচু করে দেখা, সবাই হাত তুলছেন? একটু এদিকে হাত তুলছেন সবাই? আমরা সবাই খুশি মনে মাফ করলাম তো? সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমার ভাইদেরকেও মাফ করে দাও, সবাই বলি আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ছোট্ট একটা হাদিস বলে আমি শেষ করতে চাচ্ছি। আপনারা কষ্ট পাবেন না তো? একটু সময় দিবেন তো? সম্মানিত বন্ধুগণ, আমার নবীর একজন সাহাবী, তিনি এত মর্যাদাশীল ছিলেন যে নবীজি একদিন সমস্ত সাহাবীদেরকে নিয়ে বসা, নবী বলছেন, ও আমার সাহাবীরা, এই মুহূর্তে আমাদের মাঝে একজন সাহাবী আসতেছেন, তোমরা কি জানো আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন? সুবহানাল্লাহ বলবেন না? এখন যে সাহাবীটা আমাদের মজলিসে আসবে এই মুহূর্তে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন, সে জান্নাতি, সে জান্নাতের মেহমান। দেখো এই মুহূর্তে আসবে। দেখা গেল একটা লোক আসলো, একজন সাহাবী আসলো, সবাই চুপ মেরে আছে, সর্বনাশ, এই লোকটা জান্নাত পেয়ে গেল, কি এমন আমল করে, কোন আমলের কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিল? নবীজি তাকে জান্নাতি বললেন, দেখতে হবে সে কি আমল করে। সবাই উঠে চলে গেল। পরের দিন আসর নামাজ পর নবীজি আবার বসলেন, বসার পর কিছু নসিহা করছেন। হঠাৎ করে নসিহা করতে করতে মাঝখানে নবীজি বলে ফেললেন, একটু পর একজন সাহাবী আসবে, সে জান্নাতি। দেখা গেল ওই আগের দিনের লোকটাই চলে আসছে, পড়েন সুবহানাল্লাহ। তৃতীয় দিনে একই অবস্থা, কিন্তু ওই উপস্থিত সাহাবীদের মাঝে আরেকজন সাহাবী ছিলেন, সেই সাহাবী জান্নাতের জন্য বড় দেওয়ানা, জান্নাতের জন্য বড়ই পাগল পাড়া, জাহান্নামের ভয়ে প্রত্যেকটা রাত সে ক্রদন করে, কান্না করে। সেই সাহাবী মজলিস শেষে, মাহফিল শেষে ওই জান্নাতি সাহাবীকে জিজ্ঞেস করলেন, ভাই রে, তোমার বাড়িতে কি একটা রাত আমাকে থাকার সুযোগ দেওয়া যাবে নাকি? সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, এটা তো খুব আনন্দের ব্যাপার, আমার বাড়িতে মেহমান আসলে আমি দারুণ খুশি হয়ে যাই, চলো তুমি আজকে আমার বাড়ির মেহমান হবে। সাহাবীর সঙ্গে চলে গেলেন তার বাড়িতে। এবার সেই সাহাবী সারা রাত ঘুমের ভান কইরা, ঘাপটি মেরে ঘুমের ভান করে শুয়ে আছে, আর পাশে সেই জান্নাতি সাহাবী শুয়ে আছে। তিনি অপেক্ষায় আছেন রাতের বেলা এই সাহাবী কি আমল করে যার কারণে নবীজি তাকে জান্নাতি বলেছেন, দেখাই লাগবে। আল্লাহু আকবার। রাত গভীর হয়ে গেল, সূর্য উদিত হলো, ফজর হলো, সারা রাত পার হয়ে গেল, কিন্তু ওই লোকটা তাহাজ্জুদ পড়লো না, নফল ইবাদতও করলো না, কোনো আমল করলো না, জিকির করলো না, কোরআন তেলাওয়াত করলো না। কি এমন আমল করলো তাকে নবী জান্নাতি বললেন? পরের রাত থাকলেন, তিনটা রাত একটানা সেই সাহাবীর বাড়িতে থাকলেন। শেষ পর্যন্ত সেই সাহাবী বলছেন, ভাই রে, তুমি তো কিছুই আমল করো না। হ্যাঁ ভাই, আমি তো ঠিক মতো আমলই করতে পারি না, খুব ঘুম, আমার ঘুমটা অনেক বেশি। কিন্তু আমার ভাই রে, তুমি কি জানো, তুমি যখন মজলিসে আসতেছিলে, আসার পূর্বে নবীজি বলছেন, এই মুহূর্তে যে আসবে সে জান্নাতি। দেখলাম তুমি আসলে, প্রথম দিনও তুমি, দ্বিতীয় দিনে তুমি, তৃতীয় দিনেও তুমি, কি এমন আমল করো নবী তোমাকে জান্নাতি বলে দিয়েছেন? সঙ্গে সঙ্গে সেই সাহাবী বলছেন, ভাইরা, আমার
জীবনে তেমন কোনো আমল নাই, তেমন কিছু আমল আমি করতে পারি না, তবে একটা আমল আমি ঘুমের আগে করি। হ্যাঁ হ্যাঁ বলো তো, ওইটার কারণে মনে হয় নবী তোমাকে জান্নাতি বলছে। কি আমল? সঙ্গে সঙ্গে সেই সাহাবী বলছেন, আমি যখন ঘুম যাই, যখন বালিশে মাথাটা রাখি, মাথাটা বালিশের মধ্যে রাখা আমি সঙ্গে সঙ্গে চোখটা বন্ধ করে সারাদিন কি কাজ করছে এগুলো মনে করি। সারা দিনে কোন কোন ভাই আমারে কষ্ট দিয়েছে এগুলো স্মরণ করি। যারা যারা আমাকে কষ্ট দিয়েছে ঘুমের আগে আমি সবাইকে মাফ করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সেই সাহাবী বলছেন, ভাইরে তোমাকে নবীজি জান্নাতি বলেছেন, জান্নাতি বলার পিছনে অন্য কোনো কারণ নাই, অন্য কোনো কারণ নাই। তুমি ঘুমের আগে সবাইকে মাফ করে দাও, এজন্যই নবী তোমাকে জান্নাতি বলে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন ঘুমাবো নিয়মিত সবাইকে মাফ করে দেব তো? আরেকটু জোরে বলি ইনশাআল্লাহ। অনেক যুবক তরুণ ভাইয়েরা এখানে বসে আছেন, যাদের এখনো দাড়ি মুছে ওঠে নাই ঠিক মতো। কত সুন্দর করে আলোচনাগুলো শুনছেন আমার ভাইয়েরা, কিন্তু কিশোর গ্যাং আমার দেশে আছে না নাই বলেন? কিশোর গ্যাং, যুবক ছেলেপেলেদের মধ্যে কিশোর গ্যাং, এক গ্রুপ আরেক গ্রুপকে ধইরা ইচ্ছা মতো ঢোলাই দেয়, আছে না নাই? গ্রুপিং না, কোনো গ্রুপিং নাই, কারো প্রতি কোনো ক্রোধ নাই। আমি স্পষ্ট আজকের তাফসীর মাহফিলের লাস্ট একটা নসিহত আপনাদেরকে করতে চাই, সেটা হলো আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, চরমনাই, জাতীয় পার্টি, এনসিপি, কোনো দলাদলি নয়। আমরা গোলাম একজনের, তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? আগামীর বাংলাদেশ আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ। 54 বছরের সেই সিস্টেম আর আগামীতে আমরা দেখতে চাই না। আমরা আগামীতে দেখতে চাই কোরআনের আইন, ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, যা কিছু আলোচনা হলো, আল্লাহ আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক।